আজকের গল্প মানে না মন। তনুকা ওর মেয়ে ঐশীকে অনেক বেশি আদর স্নেহে মানুষ করেছে। ঐশীর যখন বয়স মাত্র 2 মাস, তখন ওর বাবা অনুপ হঠাৎই একদিন খেতে বসে হার্ট অ্যাটাকে মারা যায়। অনুপের মারা যাওয়ার পর থেকে তনুকা ওর মেয়ের সমস্ত চাওয়া পাওয়া আবদারকে কখনো না করেনি। ঐশী ছোট থেকেই স্বাধীনভাবেই বড় হয়েছে। স্বাধীনতার অপব্যবহার যাতে না হয় সেই জন্য তনুকা ওর মেয়েকে সবসময় আগলে রাখত। একটা ডিসিপ্লিনের মধ্যে ঐশীকে বেঁধে রেখেছিল। ছোট থেকে ঐশী যথেষ্ট সুন্দরী ছিল। মার সাথে স্কুলে যাতায়াত করত। শনি রবিবার গানের স্কুল, আঁকার স্কুলেও তনুকাই দিয়ে আসতো, নিয়ে আসতো। ঐশী স্কুল শেষ করে গার্লস কলেজে ভর্তি হয়। সবসময় মেয়েদের মধ্যে থেকেও ছেলেদের প্রতি ঐশীর একটা আকর্ষণ ছিলই, কিন্তু মায়ের কড়া নজরের জন্য ছেলেদের সাথে মেলামেশা করার সুযোগ বা সাহস কোনোটাই ছিল না ঐশীর। অন্যান্য বান্ধবীরা কলেজ ফাঁকি দিয়ে ছেলেদের সাথে সিনেমা দেখতে যেত, গল্প করত, কিন্তু মায়ের শাসনের জন্য এসব করার সুযোগ পেত না। কলেজের কম বেশি মেয়েরা অনেক অত্যাধুনিক পোশাক পরে আসতো, কিন্তু ঐশীকে ওর মা জিন্স টপ, চুড়িদার, কুর্তি ছাড়া অন্য ড্রেস অ্যালাউ করতো না। ঐশীর কলেজে কম্পিউটারের একটা নতুন কোর্স চালু হয়, সেটা অপশনাল ছিল। ঐশীর কম্পিউটার শেখার খুব ইচ্ছে ছিল স্কুল থাকতে। স্কুল ছুটির পর ক্লাস করতে হবে বলে ঐশীকে ওর মা কম্পিউটার শিখতে দেয়নি। তাই আবারও যখন আর একবার কম্পিউটার শেখার সুযোগ পেল, তাই বাড়িতে গিয়ে মায়ের কাছে কম্পিউটার ক্লাসে ভর্তি হওয়ার জন্য আবদার করতে থাকে। কলেজের টাইমের মধ্যে ক্লাস করতে পারবে ভেবে তনুকা রাজি হয়। কম্পিউটারে ক্লাস নেবে কলেজের নতুন প্রফেসর অর্ক বসু। অর্ক বসু খুব হ্যান্ডসাম পুরুষ ছিল, বয়স 40-এর কাছাকাছি, কিন্তু বিপত্নিক। প্রায় বছর 5 আগে ওনার স্ত্রীর মৃত্যু হয়েছে। অর্ক বসু তারপর আর বিয়ে করেনি। কানাঘুষে শোনা যায় অর্ক সেন স্ত্রীকে খুবই ভালোবাসতেন, তাই আর বিয়ে করেননি দ্বিতীয়বার। সারাদিন নিজের ক্লাস, কম্পিউটারে পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকেন। 60 জন মেয়ে ওই কম্পিউটার কোর্সটিতে ভর্তি হয়। ক্লাসের প্রথম দিনই হ্যান্ডসাম অর্ক বসুকে দেখে মেয়েদের মধ্যে চাপা উত্তেজনা দেখা যায়। অর্কর শান্ত ভদ্র ব্যবহার, কম্পিউটারের অগাধ জ্ঞান আর তার গলার কণ্ঠস্বর ক্লাসের সব মেয়ের মন জয় করে নেয়। স্বভাবতই ঐশীও তাদের মধ্যে ব্যতিক্রম ছিল না। ওরও অর্ককে ভালো লাগে। 1-2 মাস ক্লাস করার পর অর্ক বসু বুঝতে পারে ঐশীর কম্পিউটারের সম্বন্ধে জ্ঞান খুবই কম। অর্ক বসু একদিন ঐশীকে ডেকে বলে, ঐশী, আমার মনে হয় তোমার এই কোর্সটা না করাই ভালো। অর্ক বসুর কথা শুনে ঐশী কেঁদে ফেলে। ঐশী বোঝায় যে কম্পিউটার শেখাটা ওর স্বপ্ন। অর্ক ঐশীর থেকে জানতে পারে যে ও স্কুলে কম্পিউটার শেখার সুযোগ না পাওয়ার জন্য বাকিদের থেকে পিছিয়ে পড়েছে। অর্ক অন্য উপায় না দেখে ঐশীকে অতিরিক্ত ক্লাস করার কথা বলে, যাতে করে ও তাড়াতাড়ি কম্পিউটারটা শিখে নিতে পারে। কিন্তু ওই অতিরিক্ত ক্লাস করার জন্য ঐশীকে অর্কের বাড়িতে যেতে হবে, কারণ কলেজেই অতিরিক্ত ক্লাস করার অনুমতি দেবে না। কিন্তু ঐশীর কম্পিউটার শেখার অনেক দিনের ইচ্ছের কথা ভেবে আর ওর আবদারে তনুকা রাজি হয়ে যায়। তাছাড়া ঐশীর মা যখন জানতে পারে অর্ক স্যারের বাড়ি ওদের পাশের পাড়াতেই, তাই আর কোনো আপত্তি করেনি। ঐশী অর্ক স্যারের বাড়ি যাতায়াত শুরু করলো। প্রফেসর অর্ক মন দিয়ে ঐশীকে শেখাতে লাগে। অর্কর প্রতি ঐশীর ভালো লাগাটা তো ছিল, কিন্তু ধীরে ধীরে যে ভালোবাসায় পরিণত হতে থাকে তা ঐশী বেশ ভালোভাবেই বুঝতে পারে। একদিন ঐশীর এক বান্ধবী সুনয়না ব্যাপারটা বুঝতে পেরে ওকে এ ব্যাপারে সাবধান করে। অর্কর বয়স ঐশীর দ্বিগুণ, কিন্তু সুনয়নার কোনো কথাই ঐশীর শুনতে ভালো লাগে না। ঐশীর মনে শুধু একটাই প্রশ্ন, যে অর্কের তরফ থেকে এই ব্যাপারে কোনো সাড়া নেই। অর্ক পড়াশোনার বাইরে আর কিছুই বুঝতে পারে না। কিন্তু ঐশীর এই একতরফা ভালোবাসা দিনে দিনে বাড়তে থাকে। পড়ানোর ফাঁকে ফাঁকে ঐশী অর্কের জীবনের অতীত ঘটনাগুলো জেনে নেয়। অর্ক ওর বউকে ভীষণই ভালোবাসত। ওর বউ মারা যাওয়ার পর শুধু কাজ নিয়ে থাকে। কলেজে পড়ানোর ফাঁকে যেটুকু সময় পায় অর্ক কম্পিউটারের গেম বানিয়ে সেগুলো বিক্রি করে। 3 মাসের মধ্যেই ঐশী কম্পিউটারের অনেক কিছু, সিপিইউ, র্যাম, হার্ড ডিস্ক শিখে ফেলে। কিন্তু শেখার আর জানার ইচ্ছে একটু কমল না। ধীরে ধীরে ঐশী বাকি মেয়েদের থেকে অনেক বেশি কম্পিউটার সম্বন্ধে জ্ঞান রাখে। এর মধ্যে একদিন সকাল থেকে মুষলধারে বৃষ্টি শুরু হলো।
ঐশীকে ওর মা কলেজে যেতে বারণ করে। ঐশী জানে কলেজে না গেলে অর্ক স্যারের বাড়িতেও যাওয়া হবে না। অর্ককে একদিন দেখতে না পেলে ঐশীর মন খারাপ হয়ে যায়। তাই ও মাকে বলে যে ওর স্যার একটা নতুন কোর্স শেখানো শুরু করবে, তাই ওকে আজ যেতেই হবে। যাই হোক, বৃষ্টি মাথায় নিয়ে ঐশী বেরিয়ে পড়ে। অর্কর বাড়ি যেতে যেতে ঐশী বৃষ্টিতে পুরো ভিজে গেল। অর্ক এই বৃষ্টিতে ঐশীকে আসতে দেখে প্রথমে খুব বকাবকি করলো। তারপর বলে, তুমি তো পুরো ভিজে গেছো, যাও উপরে বাথরুম আছে, ভালো করে হাত পা ধুয়ে নাও, আর ভিজে জামা কাপড় তাড়াতাড়ি খুলে ফেলো, না হলে ঠান্ডা লেগে যাবে। ঐশী অর্কের বাড়ির দোতলায় উঠে যায়। ওপরটা খুব সুন্দর করে সাজানো গোছানো। ঐশী প্রথম অর্ক স্যারের দোতলায় এলো। বাথরুমে ঢুকে ভিজে জামা কাপড় খুলে ঐশী স্নান করলো। স্নান করে চিন্তায় পড়ে গেল যে এখন কি পরবে ভেবে। বাথরুমে একটা শুকনো টাওয়েল ছিল, সেটা গায়ে জড়িয়ে নিয়ে ঐশী অপেক্ষা করতে লাগে। ওই ভিজে জামা কাপড় শুকাতে অনেক সময় লাগবে। এদিকে ঐশীর দেরি হচ্ছে দেখে অর্ক উপরে উঠে আসে। ঐশীর নাম ধরে ডাকলে ঐশী বাথরুমের দরজাটা একটু ফাঁক করে সাড়া দেয়। এতক্ষণ কি করছো? হয়ে গিয়েছে স্যার। বেরিয়ে এসো তাহলে, আমাকে আবার কলেজে যেতে হবে। ঐশী একটু ইতস্তত করে ওই টাওয়ালটাই গায়ে জড়িয়ে বেরিয়ে আসে। ঐশীকে এভাবে দেখে অর্ক থতমত খেয়ে যায়। ঐশীর সব জামা কাপড় ভিজে গিয়েছে সেটা অর্কর খেয়ালেই ছিল না। ঐশীর টাওয়েল জড়ানো ভিজে শরীরটার দিকে অর্কর চোখ বারবার চলে যাচ্ছিল। অর্ক ঐশীকে নিজের বেডরুমে নিয়ে এসে একটা আলমারির দিকে আঙুল দেখিয়ে বলে, ওখানে আমার মিসেসের কিছু জামা কাপড় আছে, কিছু একটা পরে নাও। এই কথা বলে ঘরের দরজাটা বন্ধ করে অর্ক বেরিয়ে গেল। ঐশী আলমারি খুলে অনেক রকমের শাড়ি চুড়িদার দেখতে পেল, কিছু নাইট ড্রেস আর অন্তর্বাস। অর্ক যে ঐশীকে দেখছিল সেটা ঐশীর চোখ এড়ায়নি। ঐশী এটা ভেবে খুশি হলো যে ওর প্রতি অর্কের কৌতূহল আছে। ঐশী পোশাকগুলো নেড়েচেড়ে দেখতে লাগলো। ঐশী মনে মনে ভাবে আজও অর্ককে আকর্ষণ করাবেই। ঐশী পছন্দ করে একটা শাড়ি নিল। অন্তর্বাস ছোট সাইজের বলে ঐশী আর পরার চেষ্টা করলো না। কোনো রকমে ম্যানেজ করে ও শাড়ি আর ব্লাউজটা পরে নিল। ব্লাউজটাও ঐশীর টাইট হচ্ছিল। পাতলা সিফনের শাড়ি পরে ঐশী আয়নায় নিজেকে দেখে খুশি হয়। চুলটা খুলে রেখে একটা টিপ পরে নিল। হঠাৎ আলমারির ভেতরে একটা ফটো অ্যালবাম দেখতে পায়। ঐশী অ্যালবামটা খুলে দেখে সব পাতাতে অর্কের বইয়ের বিভিন্ন ড্রেস পরা ছবি। অর্ক যে রোম্যান্টিক ছিল সেটা ঐশী বুঝতে পারে। ঐশীর মাথায় একটা বুদ্ধি খেলে গেল। ও অর্কের বইয়ের স্টাইল নকল করে শাড়িটা পরল। শাড়ির বাঁধনটা পেটের অনেকটা নিচে করল, আঁচলটা সরু করে কোমর থেকে উঠিয়ে বুকের ওপরে দিল। আয়নায় নিজেকে এভাবে দেখে ঐশীর নিজেরই নিজেকে ভালো লাগে। এরপর ঐশী নিচে নেমে অর্কের কাছে যায়। অর্ক কম্পিউটারে কাজ করছিল। ঐশীকে এভাবে দেখে অর্ক অবাক হয়ে ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। ঐশী মিষ্টি হেসে অর্কর সামনে দাঁড়িয়ে বলল, স্যার, আমার ভীষণ মাথা ধরেছে, আজ আর ক্লাস করব না। ঠান্ডা লাগালে তো? এই বৃষ্টিতে কেন এলে? আপনাকে দেখতে। নিজের অজান্তে সত্য কথাটা মুখ দিয়ে বেরিয়ে গেল। ঐশী অস্বস্তিতে পড়ে যায়। অর্ক কাজ করতে করতে বারবার ঐশীকে দেখতে লাগে। ঐশীর বুকের কিছুটা অংশ দেখা যাচ্ছে, পেটের ওপরেও শাড়িটা নেই। অর্কর ওর বউ মিতুলের কথা মনে পড়ে যায়। ওর বউ এভাবে শাড়ি পরে অর্ককে আকর্ষণ করাতো। ঐশীকে কেন জানি একদম ওর বইয়ের মতো দেখতে লাগছে। অর্কর ঐশীর কথায় সম্বিত ফিরে পেল। স্যার, কি ভাবছেন? না, কিছু না। একটা কথা মনে পড়ে গেল। কি কথা? না, কিছু না। ঐশী বলল, বলুন না। কিছু মনে করো না, তোমাকে দেখে আমার মিসেসের কথা মনে পড়ে গেল। ঐশী তখন বলে, ও এখন আর বেঁচে নেই? আপনি বউকে খুব ভালোবাসতেন না? হ্যাঁ, ও তোমারই মতোই সুন্দরী ছিল, দেখবে, এসো। কথা বলেই অর্ক ঐশীর হাত ধরে আবার ওপরে নিয়ে গেল। আলমারি খুলে সেই অ্যালবামটা বের করে ঐশীকে দেখালো। ঐশী বলল, আপনার স্ত্রী আমার থেকেও সুন্দরী ছিল, তুমিও খুব সুন্দরী। স্যার, আমাকে আপনার ভালো লাগে? এসব কি কথা বলছো ঐশী? অর্ক একটু অস্বস্তিতে পড়ে যায়। ঐশীর সৌন্দর্য অর্ককে অভিভূত করে। স্যার, প্রথম দিন থেকে
আমার আপনাকে ভালো লেগেছিল। আমি আপনাকে ভালোবাসি। তুমি কি বলতে চাইছো? স্যার, আমি আপনাকে বিয়ে করতে চাই। তুমি কি পাগল হলে? এটা হয় না ঐশী। কেন হয় না? আমাকে কি আপনার পছন্দ নয়? অর্ক বলে, সেটা নয়। আমার বয়স তোমার দ্বিগুণ। লোকে কি বলবে? লোকে কি বলবে সেটা গুরুত্বপূর্ণ নয়। আমরা দুজন দুজনকে ভালোবাসি, সেটাই বড় কথা। আমি আপনাকে বিয়ে করতে চাই। অর্ক কি করবে ভেবে পায় না। আজ অর্ক আর ঐশী কেউ আর কলেজে গেল না। দুজনে বসে সারাদিন গল্প করলো। ঐশী রান্নাঘরে গিয়ে ডিমের ঝোল ভাত রান্না করে দুজনে খেলো। তারপর ঐশী নিজের বাড়ি ফিরে যায়। বাড়ি ফিরে ঐশীর কোনো কাজে মন বসল না। কিছুতেই ওর আর মন মানে না। সারাক্ষণ অর্কের কথাই ভাবতে লাগলো। পরের দিন ঐশী সকাল সকাল তৈরি হয়ে অর্কের বাড়ি চলে গেল। দুজনেই কেউ আর কলেজে যাচ্ছে না। সারাদিন গল্প করে সময় কেটে যাচ্ছে। ঐশীকে দেখতে না পেয়ে ওর বান্ধবী সুনয়না ঐশীর বাড়িতে খোঁজ করতে গেলে ঐশীর মা সব জানতে পারে। সেদিন রাতে ঐশী ফিরলে তনুকা খুব বকাঝকা করে মেয়েকে, কিন্তু ঐশী কোনো কথা শুনতে চায় না। বিয়ে করলে ও অর্ককেই বিয়ে করবে, সে কথা পরিষ্কার করে জানিয়ে দেয়। বাড়ির চাপ বেড়ে যাওয়ায় ঐশী ঠিক করে আর দেরি করা যাবে না। অর্ককে গিয়ে ওদের তাড়াতাড়ি বিয়ে করে নেবার কথা বলে। এই কয়েকদিনে অর্ক ঐশীকে ভালোবেসে ফেলেছে, তাই ও ঐশীকেই বিয়ে করবে বলে ঠিক করলো। অর্ক ঐশীর জন্য শাড়ি গয়না ফুলের মালা কিনে আনে। তারপর মন্দিরে গিয়ে ওরা বিয়ে করে। ফেরার সময় অর্ক বলে, আমাদের বিয়েটা কীরকম যেন সাদামাটা হলো, লোকজন কেউ নেই। ঐশী বলে, ঠিক আছে, আমরা সবাইকে রেখে একটা পার্টি দিয়ে দেবো। চলো তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। ঐশী বলে, এখন আমি তোমার বউ, আমি এখন থেকে তোমার কাছেই থাকবো। অর্ক বলে, ঠিক আছে। ঐশী অর্কের বাড়ি চলে আসে। ঘরে এসে ঐশী অর্কর গলা জড়িয়ে ধরে বলে, আজ আমাদের ফুলসজ্জা। আচ্ছা, আমরা হানিমুনে কোথায় যাব? এখন হানিমুনে না, আমার একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, একটা গেম বানানো শেষের দিকে, ওটা শেষ করতে হবে। তুমি শুয়ে পড়ো। ঐশী একা শুতে চলে গেল। অর্কের কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছে মনে নেই। সকালে ঘুম থেকে উঠে দেখে বিছানায় ও একা। তার মানে অর্ক রাতে শুতে আসেনি। কাপড় ছেড়ে ঐশী স্নান করে। টাওয়েল জড়িয়ে বাথরুম থেকে বেরিয়ে এসে মনে পড়ে, এখন কি পরবে ও? জামা কাপড় কিছু তো আনা হয়নি। অর্কও শুধু বিয়ের জন্য শাড়ি কিনেছিল। আলমারিতে অনেক কিছু আছে, কিন্তু সেগুলো ঐশীর টাইট হয়। একটু খোঁজাখুঁজির পর ঐশী একটা হাউস কোট পেল। কিছু উপায় না থাকায় ওটাই পরে নিল। ফিতে বাঁধার সময় আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে ওর একটু অস্বস্তি হয়। অন্তর্বাস ছাড়া হাউসকোটটা পরাতে ঐশীর বুকটা একটু দেখা যাচ্ছে। তাছাড়া লম্বায় হাঁটুর অনেকটা উপরে। অবশ্য অর্ক তো এখন ওর বর, আর বাড়িতে আর কেউ নেই। কথা ভেবে ঐশী নিচে নেমে দেখে অর্ক কাজ করতে করতে টেবিলেই ঘুমিয়ে পড়েছে। ঐশী ডাকতেই অর্ক উঠে পড়ে। ঐশী বলে, যাও স্নান করে নাও, আমি চা করছি। শোনো না। কথা বলে অর্ক ঐশীর হাত ধরে কাছে টানে। ঐশীর কোমরটা জড়িয়ে ধরে ওর গালে একটা চুমু দিয়ে অর্ক বলে, শোনা, আমার কাজটা শেষ, আমাকে এবার বোম্বে যেতে হবে। তোমাকে ছেড়ে যেতে ইচ্ছা করছে না, তবুও যেতে হবে। ঐশী জিজ্ঞাসা করে, কবে যাবে? আজই বিকেলে। আজই? ঐশীর মন খারাপ হয়ে যায়, তাই আর কিছু বলে না। অর্ক বলল, তুমি চা করো, আমি স্নান করে নিই। ঐশীকে বলে অর্ক উপরে চলে গেল। ঐশী রান্নাঘরে গিয়ে চা বানিয়ে উপরে যায়। অর্ক স্নান করে খালি গায়ে একটা হাফ প্যান্ট পরে টাওয়েল দিয়ে মাথা মুছতে মুছতে বেরিয়ে এলো। ঐশী অর্ককে এত কম পোশাকে কখনো দেখেনি। অর্ক হাত বাড়িয়ে চায়ের কাপটা নিল। ঐশীও নিজের কাপে চুমুক দিল। অর্ক বিছানায় বসে ঐশীকে পাশে বসতে বলে। ঐশী ইতস্তত করছে দেখে অর্ক ঐশীর হাত ধরে টানল। এই সময় ঐশীর হাতে ধরা কাপটা থেকে খানিকটা চা ঐশীর গায়ের ওপর পড়ে গেল। অর্ক তাড়াতাড়ি করে টাওয়েল দিয়ে ঐশীকে মুছিয়ে দিতে গেলে অন্তর্বাসীন ঐশীর বুক অনেকটা বেরিয়ে পড়ে। অর্ক ঐশীর বুকের দিকে হাঁ করে তাকিয়ে আছে দেখে ঐশীর জামাটা ঠিক করতে যায়, কিন্তু অর্ক বাধা দিয়ে নিজের মুখটা ঐশীর বুকে চেপে ধরল। প্রথম পুরুষের ছোঁয়ায় ঐশীর পুরো শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। অর্ক ঐশীকে পাগলের মতো আদর করতে লাগে। অল্প সময়ের মধ্যে
অর্কর দীর্ঘদিনের যৌবন পিপাসা ঐশীকে বিদ্ধ করল। অনেকক্ষণ পরে অর্ক উঠে ব্যাগটা গুছিয়ে নিতে থাকে। বিকেলে অর্ক বেরোনোর সময় ঐশী অর্ককে জড়িয়ে ধরে অর্কের ঠোঁটে নিজের ঠোঁট দিয়ে চুমু দিল। অর্ক উত্তেজনা অনুভব করে। ঐশীর শরীরটা আবার পেতে ইচ্ছা করছে, কিন্তু ঐশী বাধা দিয়ে বলল, আগে কাজটা করে এসো, ফিরে এসে যত ইচ্ছে আদর করো। বিকেলে অর্ক বেরিয়ে গেল। বোম্বেতে বেশ কয়েকদিন অর্ক ব্যস্ত ছিল। মাঝে ঐশীকে ফোন করে বলেছিল যে ওর কাজ হয়ে গিয়েছে, আগামী পরশু বাড়ি ফিরে আসবে। কিন্তু সেই দিনের পর থেকে আর ঐশীর সাথে অর্কের কথা হয় না। এরপর ঐশী আর অর্কর সাথে যোগাযোগ করতে পারে না। ঐশীর খুব চিন্তা হতে থাকে। দিন 15 পর হঠাৎই একদিন অর্কর মৃত্যুর সংবাদ আসে। ঐশীর পায়ের তলা থেকে মাটি সরে গেল। নিজেকে সামলাতে ওর বেশ কয়েক মাস সময় লাগে। অবশ্য ঐশীর টাকার কোনো অভাব থাকলো না। অর্কর বাড়ি গাড়ি, মোটা টাকার পেনশন সবই ঐশীর আছে, শুধু ভালোবাসার মানুষটা নেই। মনের দুঃখে ঐশী একবার আত্মহত্যা করার কথা ভেবেছিল, কিন্তু পারেনি, কারণ সেই দিনই ঐশী জানতে পারে যে অর্কর শেষ স্মৃতি ঐশীর পেটে বড় হচ্ছে।